সাজা ঘোষণার পর জেলে দুটো জিনিস চেয়েছে সঞ্জয়। জেল কর্তারা অবাক। আপনি জানলে বলবেন। সোমবার আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছিল শিয়ালদহ আদালত। তারপর আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। মঙ্গলবারই প্রথম প্রেসিডেন্সি জেলের ভিতরে নিজের সেল থেকে বাইরে বের হয় সঞ্জয়। সূত্রের খবর, সাজা ঘোষণার পর প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে দুটি জিনিস চেয়েছে সঞ্জয়, একটি খাতা এবং পেন। আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ এবং খুনে সাজাপ্রাপ্ত সঞ্জয়ের এই আবদার। যদিও খাতা এবং পেন নিয়ে সঞ্জয় কি লিখতে চায় তা জানে না জেল কর্তৃপক্ষ, তবে বন্দী হিসেবে এই দুটি জিনিস চাইলে তা পাওয়ার অধিকারী সঞ্জয়। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারাধীন বন্দীদের তুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীদের দিনের বেলায় তুলনামূলকভাবে বেশিক্ষণ সেলের বাইরে রাখা হয়। যদিও সঞ্জয়ের নিরাপত্তার কথা ভেবেই তাকে খুব বেশি সময় সেলের বাইরে থাকতে দেওয়া হবে না। প্রেসিডেন্সি জেলের 122 ওয়ার্ডের 6 নম্বর সেলে একাই রাখা হয়েছে সঞ্জয়কে। তার উপরে সর্বক্ষণ কড়া নজর রাখছেন কারারক্ষীরা, রয়েছে সিসিটিভি নজরদারিও। এর আগে জানা গিয়েছিল শিয়ালদহ আদালত তাকে আমৃত্যু কারাবাসের শাস্তি দেওয়ার পর সঞ্জয় আইনজীবীদের জানিয়েছিল এই ঘটনায় তার বদনাম হয়ে গেল। আদালতেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সে। তবে সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের শাস্তির বদলে তার ফাঁসি চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার এবং সিবিআই। ফলে প্রাণদণ্ড হওয়ার আশঙ্কা এখনও থেকেই যাচ্ছে সঞ্জয় রায়ের।